হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি ওই সংবাদ পৌঁছায় নাই, ওই দিনের সংবাদ পৌঁছায় নাই যেই দিন সবকিছুকে আচ্ছাদিত করে নেওয়া হবে, সবকিছুকে ঢেকে ফেলা হবে। আর ওই দিন হইল কিয়ামতের দিন। কিয়ামতের দিন এমন অবস্থা হইবে পৃথিবীর যে সেই দিন সব কিছুকে একদম ঢেকে নেবে, সব কিছুকে আচ্ছাদিত করে নেবে। কোনো জিনিস আপন হালতে বহাল থাকবে না, কোনো জিনিস আপন হালতে আর বহাল থাকবে না। যেই জিনিস যেমন আছে ওই জিনিস অমন থাকবে না। সব জিনিসরে আল্লাহ তাআলার শাস্তি আচ্ছাদিত করে ফেলাইবে, ডাইকে ফেলাইবে। ওজুহু ইয়াউমাইযিন খাশিয়া, আর ওই দিন এমন কিছু চেহারা থাকবে, এমন কিছু চেহারা থাকবে যারা হইল ভীতু সন্ত্রস্ত থাকবে, যাদের চেহারাগুলো অবনত থাকবে, যাদের চেহারাগুলো নত থাকবে। আমিলাতুন নাসিবা, এবং কিছু চেহারা এমন থাকবে যেগুলো বিপর্যস্ত। কিছু চেহারা কি থাকবে? বিপর্যস্ত। আমেলা মানে বিপর্যস্ত থাকবে, নাসিবা মানে হইল ক্লান্ত শ্রান্ত, ক্লান্ত থাকবে কিছু চেহারা। এই যে যাদের চেহারা বিপর্যস্ত থাকবে, যাদের চেহারা ক্লান্ত শ্রান্ত থাকবে, যাদের চেহারা অবনত থাকবে, ভয় পাইতে থাকবে, তাসলা নারান হামিয়া, এদেরকে প্রবেশ করানো হবে নারান হামিয়া, কঠিন ভয়ানক আগুনের মধ্যে। এমন আগুন পৃথিবীতে দুই একটা মিসাল দেখা যায়, আপনারা শুনে থাকবেন, খবরের কাগজে দেখে থাকবেন, যে লাভা হয়, লাভা পাহাড়ের মধ্য থেকে, সমুদ্রের মধ্য থেকে আগুন উঠতে থাকে, আগুন উঠতে থাকে। ওই আগুন তো হইল এক ভাগ, এমন 70 ভাগ আগুন পাওয়ার বাড়ায় দিলে যেই পরিমাণ পাওয়ার ওয়ালা হইবে, ওই পরিমাণ আগুনের মধ্যে আল্লাহ তাআলা ওই দিন ঢুকাইবে। নাউজুবিল্লাহ। তাসলা নারান হামিয়া, তাদেরকে প্রবেশ করানো হবে উত্তপ্ত আগুনের মধ্যে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে কেবলমাত্র শুধুমাত্র উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে, বিষয়টা এমন না। তুসকা, ওই দিন তাদেরকে পান করানো হবে মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণার পানি, এমন উত্তপ্ত, এমন ফুটন্ত ঝর্ণার পানি, যেই পানির কাছাকাছি চেহারা নিলে সঙ্গে সঙ্গে চেহারা ঝলসে পড়ে যাবে। যেই পানি জিহ্বায় লাগার সাথে সাথে জিহ্বাটা খুলে পড়ে যাবে। ওই পানি পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি আঁতড়িগুলো খুলে খুলে পড়ে যাবে, পচে যাবে। জাহান্নামী যখন এই পানিগুলো পান করবে, জাহান্নামী যখন এই পানিগুলো খাবে, পান করার পরে, খাওয়ার পরে জাহান্নামী অনেক কষ্ট পাইতে থাকবে, পাইতে পাইতে এমন এক পর্যায়ের সৃষ্টি হবে, তারা বলবে যে মালিক রব্বুল আলামিনকে বলো এমন খাবার দিতে যেই খাবারটা আমাদের পেটে যেন থাকে, এমন একটা খাবার দিতে কও যেই খাবারটা আমাদের যেন পেটে থাকে। তখন রব্বুল আলামিন তাদেরকে বলে দিতেছে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, ওই দিন জাহান্নামীদের জন্য কোন ধরনের খাবার থাকবে না, শুধুমাত্র দরি ফল। দরি ফল বলা হয় এমন কাঁটাযুক্ত খাবারকে, এমন কাঁটাযুক্ত ফলকে। ওই ফল যদি কোনো মানুষ একবার তার জিহ্বা দিয়া গলার মধ্যে নেয়, নেওয়ার পরে আর মুখ থেকে বেরও করতে পারবে না, আর ভিতরেও ঢুকাইতে পারবে না, ওই অবস্থায় থাকবে। আর জাহান্নামী জাহান্নামের মধ্যে চিল্লাইতে থাকবে, জাহান্নামী জাহান্নামের মধ্যে চিল্লাইতে থাকবে। আর দরি বলা হয় এমন একটা খাবারকে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুইন, দরি হইল এমন কাঁটাযুক্ত ফল, এমন কাঁটাযুক্ত একটা খাবার যেই ফল মানুষের শরীরের কোনো পুষ্টি যোগায় না,
লা ইউসমিনু মানুষকে মোটা তাজা বানায় না, পুষ্টি যোগায় না। ওয়ালা ইউগনি মিন জু আর বিন্দু পরিমাণও ক্ষুধা নিবারণ করে না। ক্ষুধাও নিবারণ হইবে না, আর শরীর মোটা তাজাও হইবে না, বরঞ্চ জাহান্নামী শাস্তি পাইতে থাকবে। শাস্তি পাইতে 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 এমন এক হালত সৃষ্টি হইবে, জাহান্নামীরা পরস্পর পরস্পরকে বলতে থাকবে যে তোমরা উদউ খাসাইনা জাহান্নামা, জাহান্নামের যে সমস্ত রক্ষী আছে তাদেরকে ডাকো, পাহারাদারদেরকে ডাকো, ডাইকা তাদেরকে বলো যে আমাদের জাহান্নামের মধ্যে অনেক কষ্ট হইতেছে, এই শাস্তি আমাদের আর সহ্য হয় না, আমরা সহ্য করতে পারতেছি না, তারা যেন আমাদের এই শাস্তিটা কমায় দেয়। তখন জাহান্নামের ওই ফেরেশতারা আসবে, আসার পরে তাদেরকে বলবে হাল ইয়াতিকুম রুসুলুকুম, তোমাদের কাছে কি রসুল যায় নাই? বিল বায়্যিনা সুস্পষ্ট প্রমাণ নিয়া রাসূল কি তোমাদের কাছে যায় নাই? অবশ্যই তো তোমাদের কাছে রাসূল গেছিল, কুরআন পাঠানো হয়েছে, হাদিস পাঠানো হয়েছে, সৎ মানুষ ছিল, আলেম ওলামা ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল, মসজিদ ছিল নামাজের জায়গা ছিল, নামাজের জায়গা থেকে মসজিদের ব্যাপারে মসজিদের নামাজের ঘোষণা করা হয়েছে, এলান করা হয়েছে। তোমরা নামাজের জন্য তো মসজিদে যাও নাই, জিকিরের জন্য জিকিরের মজলিসে বসো নাই, ওয়াজের মাহফিলে যাও নাই, ভালো মানুষদের কথা শোনো নাই, বরঞ্চ তোমরা করছো কি? তোমরা দুনিয়াদারদের কথা শুনছো, তোমরা দুনিয়া তালাশ করছো। সুতরাং ফাযুকুহু আযাবা জাহান্নাম, আজকে জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। এই হালত চলতে থাকবে, জাহান্নামীরা পরস্পর বলাবলি করতে থাকবে যে হচ্ছে এদেরকে দিয়ে তো কাজ হইবে না, জাহান্নামের যে প্রধান ফেরেশতা আছে তারে ডাকো, যে মালিক দারোগা আছে তাকে ডাকো। তো হ্যাঁ, উদউ মালিকা, তারা সবাই মালিকরে ডাকবে। ইমাম আমাস রাহিমাহুল্লাহ এই জায়গায় এসে ব্যাখ্যা করছে, মালিকরে ডাকতে থাকবে, মালিক ভাই আমাদের কথা শোনো, মালিক শোনো, মালিক শোনো, এইভাবে ডাকতে 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 1000 বছর পর্যন্ত মালিক দরবারে ডাকতে থাকবে। 1000 বছর পর মালিক দারোগা বলবে তোমরা কি আমাকে কিছু বলো। মালিকরে কেমন জানো, ওই দিন ডাকা হইতেছে, আর মালিক এটা না শুনে এটা বুঝাইতে চাইতেছে যে মুয়াজ্জিন তোমাদেরকে আল্লাহু আকবার বলে ডাকছে, শোনো নাই? হাইয়া আলাস সালাহ বইলা ডাকছে, শোনো নাই? হাইয়া আলাল ফালাহ বইলা ডাকছে, শোনো নাই? মসজিদের মাইক থেকে জিকিরের মজলিসের এলান হইছে, শোনো নাই? হালকায় জিকিরের এলান হইছে, শোনো নাই? ওয়াজ মাহফিল হইবে, সেখান থেকে এলান হইছে, শোনো নাই? তোমরা মোড়াইয়া মোড়াইয়া সবাই বাজারে চলে গেছো, মোড়াইয়া মোড়াইয়া নিজের কাজকর্মের দিকে চলে গেছো। আজকে তোমাদের কথা শোনার আমার টাইম নাই, আমার বহুত কাজ আছে। কেমন যেন মালিক এটা বারবার বুঝাইতে চায়। 1000 বছর পরে মালিক তাদেরকে বলবে যে জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাক হে জালেমরা, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাক। মালিককে 1000 বছর যখন 1000 বছর পর যখন মালিক সাহারা দিবে, মালিক সাহারা দিয়া যখন তাদেরকে বলবে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাক, তারা বলবে যে মালিককে দিয়াও কোনো কাজ হবে না। উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তার কারণ তিনি হইলেন আর রহমান, তিনি হইলেন রহিম, তিনি সবকিছুর মালিক। তিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করছেন, জান্নাতকে সৃষ্টি করছেন, জাহান্নামকে সৃষ্টি করছেন, এমনকি আমাদেরকেও বান্দা হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। হয়তোবা তিনি আমাদেরকে আজ মাফ করে দিবেন। তোমরা সবাই আল্লাহকে ডাকো। তো জাহান্নামীরা ওই দিন রব্বুল আলামিনকে ডাকবে, বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আমাদের রব, হে আমাদের মালিক, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য বিজয় হয়েছিল, এ কারণে আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছিলাম। সুতরাং আপনি আমাদেরকে আরেকটা বার সুযোগ দেন, হয়তোবা আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, অথবা আমাদেরকে আরেকটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দিয়ে দেন,
আমরা দুনিয়াতে যাই আপনার ইবাদত করব, ভালো হয়ে যাব, আপনার অবাধ্যতা করব না, আপনার বিরুদ্ধে আচরণ করব না, আপনার ইবাদত করব, আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে থাকব, আমাদেরকে একটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ দিয়ে দেন। রব্বুল আলামিন বলবেন, এই জালেমরা চুপচাপ জাহান্নামের শাস্তি ভোগ করতে থাক। আফসোস, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কথা না বলে। এই জায়গায় খুব ভয়ানক একটা জায়গা এটা। রব্বুল আলামিন যদি কারোরে বইলাই ফালায়, হে জালেম চুপচাপ জাহান্নামের আযাব ভোগ করতে থাক, তাহলে সেই দিন আর কোনো বাঁচার রাস্তা নাই, আর কোনো বাঁচার রাস্তা নাই। সেই দিন সন্তান বাবারে বাঁচাইতে পারবে না, বাবা সন্তানরে বাঁচাইতে পারবে না, আত্মীয়রে বাঁচাইতে পারবে না, কেউ কাউরে বাঁচাইতে পারবে না। সমস্ত নফস ইয়া নাফসি করতে থাকবে। সেই দিন ভয়ানক এক মুহূর্তের সৃষ্টি হইবে। হ্যাঁ, এই তো জাহান্নামীদের অবস্থা, যারা রবের হুকুম দুনিয়াতে মানে না তাদের অবস্থা। আরেকটা শ্রেণী আছে যারা রবের হুকুম মানার জন্য দুনিয়ায় চেষ্টা করে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন কি বলে দেখেন, সেই দিন আরেকটা শ্রেণী থাকবে, আরেকটা দল থাকবে, যাদের চেহারা থাকবে সবুজ শ্যামল, চেহারা সবুজ শ্যামল থাকবে। ধান দেখছেন, যখন ধানটা হচ্ছে যে মোটা তাজা হয়, কত সুন্দর দেখায়, হ্যাঁ, দেখলে পরাণ ভইরা যায়। তাদের চেহারাটা এইভাবে সবুজ শ্যামল সুন্দর থাকবে, হ্যাঁ, সুশ্রী থাকবে। তার কারণ কি, তাদের চেহারা এই ভয়ানক মুহূর্তের দিনেও, কিয়ামতের পরে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা সুন্দর থাকবে। তার কারণ কি? কারণ হইল লিসাইহা রাদিয়া, লিসাইহা, তারা দুনিয়ায় আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করছে, চেষ্টা করছে, নামাজ পড়ার জন্য কষ্ট করছে, চেষ্টা করছে, তাহাজ্জুদ পড়ার জন্য কষ্ট করছে, চেষ্টা করছে, জিকির করার জন্য চেষ্টা করছে, কষ্ট করছে, দান সদকা করার জন্য কষ্ট করছে, চেষ্টা করছে। আর এই কষ্ট এবং চেষ্টার কারণে রাদিয়া, ওই দিন তারা বড় আনন্দিত থাকবে, তাদের চেহারাগুলো বড় সন্তুষ্ট থাকবে, তাদের চেহারাগুলো অনেক আনন্দিত সন্তুষ্ট থাকবে। আর তাদের মর্যাদা, তাদের স্থান থাকবে কোথায়? রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন আলিয়া, তাদের ঠিকানা হবে আলিশান জান্নাতের মধ্যে, বড় উঁচু উঁচু জান্নাতের মধ্যে তাদের ঠিকানা হবে। আর জান্নাতটা কেমন? জান্নাতে কি হালত হবে? জান্নাতের হালত হইল, দুনিয়াতে বৈশা মানুষ তো মানুষরে বকা দেয়, বিশ্রী কথা কয়, খোটা দেয়, বেয়াইরে খাওয়ায় খোটা দেয়, ভাই ভাইরে জায়গা দিয়া খোটা দেয়, আত্মীয় স্বজনদের জামা কাপড় দিলে খোটা দেয়, টাকা ধার দিতে লেট করলে খোটা দেয়, খোটা দেয় না? সেই দিন হালত হইবে জান্নাতীদের এমন, লা তাসমাউ ফিহা লাফিয়া, লা তাসমাউ, তারা শুনবে না, ফিহা, ওই জান্নাতের মধ্যে, লাফিয়া, কোন অনর্থক কথা তারা শুনবে না সেই দিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জায়গায় এসে তরজমা করছে, সেই দিন জান্নাতীরা কোনো গালিগালাজ শুনবে না। দুনিয়াতে তো গালিগালাজ শোনা লাগে না? ভালো হয়ে চলতে হইলেও গালি শোনা লাগে না? মসজিদের ইমামরা গালি সব থেকে বেশি শোনে না এদেশে? হ্যাঁ, আর ইমামদের থেকে ভালো মানুষ কেউ আছে? কথা কন না, আছে কেউ? অন্তত আর যাই করুক, 5 ওয়াক্ত নামাজ তো সঠিকভাবে আদায় করে। যারা মসজিদের ইমামদের গালমন্দ করে, দোষ করে, তারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে? সূরা ফাতিহা সঠিকভাবে জানে? শতকরা 95% মুসল্লি সূরা ফাতিহা সঠিকভাবে জানে না। কিন্তু ইমামের ভুল ধরার ব্যাপারে সবার আগে কি আছে? যদি দাঁড়ায় সেই সময় বলা হয় যে এই নালায়েক, এত যে চিল্লায় কথা কস, ভুল ধরতে আসোস, এত বোঝোস, সূরা ফাতিহাটা শোনা, জোরে যদি জুমার মসজিদে বলা হয়, তাইলে কি পায়জামা টায়জামা পুরা গরম হয়ে যাবে, নিচ দিয়ে ভিজেও যাইতে পারে। অবস্থা কি এমন হইবে? অবস্থা এমন হইবে। কিন্তু কিয়ামতের ময়দানে যেই দিন বান্দা জান্নাতে চলে যাবে,
উঁচু উঁচু জান্নাতের মধ্যে তাদের হালত থাকবে লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে তারা কোনো গালমন্দ শুনবে না, কোনো অনর্থক কথা শুনবে না, কোনো খোটা শুনবে না, কোনো মানুষের তিরস্কার শুনতে হবে না। যা মন চায় তা করতে থাকবে, যেই সুখ শান্তি মন চায় তা সেখানে আস্বাদন করতে থাকবে। এমন হালত হইবে, সব থেকে সবার শেষে জান্নাতে যে যাইবে, জান্নাতে এটা নিয়ে বড় লম্বা ঘটনা আছে। তো সবার শেষ ব্যক্তি যে জান্নাতে চাইবে, সে জান্নাতে যাওয়ার পরে একটা গাছের কাছে যাইবে, যাওয়ার পরে দেখে বিশাল এক গাছ, ফলমূলের কোনো অভাব নাই, এর ছায়া এত মজাদার, জান্নাতের মধ্যে ঝর্ণা, চারপাশে হুর গেলমানরা ভরপুর, খাদেম খুদ্দামের কোনো অভাব নাই, শান্তি আর শান্তি, যা চায় মুহূর্তের মধ্যেই তার সামনে আইসা পড়বে। এখন ওই গাছতলায় যখন যাবে, জান্নাতি বলবে ইয়া রব। এখন জান্নাতি গাছতলায় যাওয়ার পরে দূরে দেখবে আরো সুন্দর একটা বড় ফল গাছ, ওইটার থেকে আরো বড়। এখন বলবে ইয়া রব্বুল আলামিন, জান্নাতে যখন প্রবেশ করাইছো ওই গাছটার নিচে একটু আমারে নিয়ে যাও। এখন ওই গাছটার নিচে আল্লাহ নিবে, নেওয়ার পরে ওই গাছের নিচে যখন আবার যাইবে, তখন দেখবে ওইটার থেকে আরো বড় গাছ, আরো বেশি ফলদার গাছ। এখন ওনার লোভ জাগবে, ওই গাছটার নিচে আবার যাইতে মন চাইবে। এখন যাইতে মনে চাওয়ার পরে বলবে ইয়া রব, ওই গাছটা নিচে একটু নিয়ে দাও। এখন রব্বুল আলামিন বলবে বান্দারে, যখন আমি তোরে ওই গাছের নিচে নিমু, তখন তুই আবার বলবি আর একটা দেখে ওইটার নিচে একটু নিয়ে দাও। যখন সেইটার নিচে আবার নিমু, তখন ওইটা দেখে তুই বলবি আমারে আরেকটু আবার বড়টা দাও। এখন বান্দা বলবে না রব্বুল আলামিন, বলবো না, ওইটাই শেষ। এখন ওখানে যাওয়ার পরে জান্নাতি দেখবে বিশাল বিশাল বাগান, বিশাল বিশাল বাগান। একটা বাগানের পরিধি হইল, একটা উদ্যান বাগানের পরিধি হইল এই দুনিয়ার 10টার সমান। এই দুনিয়ার 10টার সমান শুধু ফলের বাগান একটা। এখন ওইটা দেখবে, ওইটা দেখার পরে জান্নাতীর মনের মধ্যে লোভ জাগবে, রব্বুল আলামিনের কাছে ওইটার তলব করবে, ওইটার আশা করবে। রব্বুল আলামিন বলবে আমি যখন তোরে জান্নাতে নিয়ে আসছি, এই তোর মনের সমস্ত বাসনাকে কামনাকে আমি পুরো করেই ছাড়বো। সুবহানাল্লাহ। এইভাবে চাইতে থাকবে, যা চাইবে সেখানে তাই পাইতে থাকবে। আর জাহান্নামীদের হালত হইবে তাদের কোনো কথা শোনা হইবে না, তাদেরকে শুধুমাত্র একটা কথাই বলা হইবে, যুকু আযাব জাহান্নাম, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। এবার দেখেন ফিহা আইনুন জারিয়া, আর ওই জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে, ঝর্ণা। ঝর্ণা কেমন? প্রবাহমান ঝর্ণা, সারা দিন রাত ওই ঝর্ণা বইতেই থাকবে। আর ঝর্ণা কেমন? শুধুমাত্র পানির ঝর্ণা বিষয়টা এমন না, ঝর্ণা হলো মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা। এই ঝর্ণা বইতে থাকবে, ওই ঝর্ণা থেকে তার যা মনে চায় শরাব, মধু, পানীয়, দুধ পান করতে থাকবে, মনে চাইলে গোসল করতে থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, শুধুমাত্র ওই ঝর্ণায় গোসল করে, ঝর্ণার পানি আহার করে পান করে ক্ষান্ত হবে না। ফিহা, আর ওই জান্নাতের মধ্যে থাকবে সুরুরুন মারফুআ, উঁচু উঁচু খাট, উঁচু উঁচু বিশাল সিংহাসন। দুনিয়ায় রাজা বাদশাহদের সিংহাসন দেখে আমাদের লোভ লাগে, মন্ত্রীদের সিংহাসন দেখে আমাদের লোভ লাগে, এমপিদের বাড়ি গাড়ি দেখে আমাদের লোভ লাগে। তারা কি আলিশান জিন্দেগি কাটাইতেছে, যদিও পয়সাটা কার? পাবলিকের। দলের একটা পদ পাইলে আর কোনো কাম করে না, দলের সামান্য গ্রামের একটা সেক্রেটারি হইলে আর কোনো কাম করে না। আমার প্রশ্ন, কোনো কাজ করে না, খায় কি করে? টাকা আসে কোথা থেকে? যদি এমনি এমনি টাকা আসে তাহলে কি এটা বৈধ? আপনি কিছু করেন না, আপনার কাছে এমনি এমনি টাকা আসে, এটা সম্ভব? এটা কি জান্নাত? দুনিয়া কি জান্নাত? দুনিয়ায় এমনি এমনি টাকা আসা সম্ভব? দুনিয়ার সিস্টেম হইলে কাজ করলে কি পাওয়া যাবে? টাকা পাওয়া যাবে। এখন আমাদের দেশে যারা হচ্ছে একটা পদ পাইছে, পদ পাইয়া সারাদিন খালি ঘোরে, সকালে বাইরে 12টা বাজে আসে, সকালে বাইরে দিন 12টায় আসে, গোসল মোসল করে 3টা বাজে আবার বাইরে, আবার রাত 12টা বাজে আসে, কিচ্ছু করে না। ভরপাট্টা খাওন চলতেছে, মাছ গোস্ত এই সেই, ভ্যানে যায়, ভ্যানে আসে, মোটরসাইকেলে যায়, দৌড়াদৌড়ি, এটা সেটা। এটা কিসের মাধ্যমে? কার টাকায় চলে? তো এটা দেখে আমাদের দুনিয়ায় লোভ লাগতেছে, আফসোস লাগতেছে যে নেতারা কত সুন্দর কাটাইতেছে।
ওই দিন নেতারা যদি পাপিষ্ট হয়, ধরা খাইয়া কোথায় যাইবে গিয়া? কোন তো কথা বল না কা, কোথায় যাইবে? যদি পাপিষ্ট হয় ধরা খায় কোথায় যাবে? জাহান্নামে যাইবে। আর যদি নেককার হয় তাহলে আবার ধরা খাইবে না, জান্নাতে আবার নেতা থাকবে। যদি ভালো মানুষ হয়, মানুষের টাকা যদি না খায়, জাইল্লা কার্ড, রেশন কার্ড, এবার হয়েছে বিধবা ভাতা। কি হয়েছে? বিধবা ভাতার কার্ড আছে 70টা ইজলা থানায়, বিধবা পায় 10 জন 15 জন, আর সব খাইয়ালায় কারা? পুরুষ বিধবারা। কারা? পুরুষ বিধবা, বোঝেন না? পুরুষ বিধবারা খাইয়ালায়। হ্যাঁ, বউ আছে, পুরুষ বিধবা হইতে পারে, বিধবা তো হয় নারীরা, মেয়া পুরুষ বিধবারা খাইয়ালায় বাকি 50টা। তো এটা কি এমনি এমনি এই যে খাইয়ে ফেলাইছে কিচ্ছু হইবে না, এখানেই শেষ। আমি আপনার 20 টাকা ঠকাই খাইয়ে ফেলাইছিলাম, শেষ দুনিয়ায়? এই জায়গায় শেষ না? একটা জায়গা আছে যেখানে কিছু একটা হইবে, জায়গা আছে, হিসাব হবে, অবশ্যই হিসাব হবে। বেশক আল্লাহ বলেন। তো এই যে লোভ লাগতেছে আমাদের, এই যে কষ্ট করতেছি, হ্যাঁ 2 চাকরি, বেতন 20,000, দুই চাকরিতে কষ্ট সংসার চালাইতে, এই যে কষ্ট, এটা ফাও ফাও না। আল্লাহ কি বলেন দেখেন, ফিহা সুরুরুম মারফুআ, সেখানে বিশাল বিশাল আলিশান সিংহাসন থাকবে, আসন থাকবে। শুধুমাত্র সিংহাসন দিয়াই আল্লাহ ক্ষান্ত হবে না, সিংহাসনে বসার পর একটা ভাব আসবে শরীরের মধ্যে, ভাব। সিংহাসনে বসার পর কি আসবে? ভাব আসবে। মনে চাইবে এই দুনিয়াতে বসে, নেতারা তো বড় বড় চেহারে বসে মাল খায়, মাল খায়, খায় না? সাধারণ মানুষের দেখে মনে হয় আফসোস লাগে যে আহারে নেতা হইলে নাকি যেন কতই ভালো। ওই দিন রব্বুল আলামিন যারা মুসল্লি আছে, নামাজি ব্যক্তি আছে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে উঁচু উঁচু জান্নাত দিবেন। উঁচু উঁচু জান্নাত দেওয়ার পরে উঁচু উঁচু আসনে বসাইবে। উঁচু উঁচু আসনে বসানোর পরে রব্বুল আলামিন আরেকটা জিনিস দেবে তাদের সামনে, ওয়াকওয়াবুম মাওদুআ, তাদের সামনে শরাবের পানপাত্র দিবে। শরাবের পানপাত্র, 1000 রকমের শরাবের পানপাত্র তার সামনে সাজানো থাকবে। যা চাই, যেটা চাই খাইতে থাকবে। জান্নাতের হুরেরা পাশ থেকে বাতাস করতে থাকবে, সামনে হুরেরা নৃত্য করতে থাকবে, নাচতে থাকবে, কেউ পা টিপতে থাকবে, কেউ মাথা মাসেজ করতে থাকবে। আরাম আর আরাম, শান্তি আর শান্তি। শুধুমাত্র কি তাই, পানপাত্র দিয়ে রব্বুল আলামিন ক্ষান্ত হবে না। ওয়ানামারিকু মাসফুফা, জান্নাতীদের জন্য জান্নাতে আলিশান জায়গায় মানুষদেরকে বসায়া, জান্নাতীদেরকে বসায়া সামনে শরাব রাখবে। সামনে শরাব রাখার পরে, হুরগেলমান রাখার পরে আবার বালিশ দিয়ে দেবে, চতুর্পাশে সারি সারি বালিশ। ওয়ানামারিকু মাসফুফা, সারি সারি বালিশের মধ্যে টেক লাগায়া জান্নাতীরা শুয়ে শুয়ে বসে বসে শরাব পান করবে, আর হুরদের নৃত্য দেখবে, নাচ দেখবে।